ধরুন আপনি এমন এক জায়গায় পৌঁছে গেছেন যেখানে চারিদিকে শুধু আপনি হরিনাম শুনতে পাচ্ছেন, রাধে রাধে শুনতে পাচ্ছেন, চারিদিকে শুধু খোল করতালের আওয়াজ আর শুধু হরিনাম। ভেবে নেবেন আপনি বৃন্দাবনে পৌঁছে গেছেন। ফেসবুকে ট্রেন্ডিংয়ে যখন কেদারনাথ চলছিল আর আমার মতো নিরীহ কিছু মানুষের মনে তখনও শুধু বৃন্দাবন বৃন্দাবনই ঘটছিল। আর ফাইনালি রাধারানীর কৃপায় আমি পৌঁছে গেছিলাম বৃন্দাবনে। বৃন্দাবনে আমার মেশোর একটা আশ্রম আছে, ওখানে গিয়েই উঠেছিলাম। তো সকালে স্নান করে গোপালকে খাইয়ে নিজেরাও প্রসাদ গ্রহণ করেছিলাম আর চলে গেছিলাম বৃন্দাবনের বাঁকে বিহারী মন্দির দেখতে। দেখছেন না আমি কত সুন্দর সেজেছি, মাথায় ফুল টুল দিয়ে। বিশ্বাস করবে না, যখন আমি মন্দির থেকে বেরিয়েছিলাম মনে হচ্ছিল যেন আমি অফিস টাইমে লোকালে উঠেছিলাম, তার জন্য আমার এরকম এলোথেলো অবস্থা। তো চলুন আপনারাও চলুন আমার সাথে বৃন্দাবন ভ্রমণে। শ্রীধাম বৃন্দাবন মে প্রবেশ করিয়ে। তো আমরা গুটি গুটি পায়ে বেরিয়ে পড়েছিলাম বিহারীজির দর্শনের জন্য। আমার মেশোর আশ্রমটা না ওই রাধে দামোদর মন্দিরটার থেকে একদম পাশে। আপনি যখনই বৃন্দাবনে প্রবেশ করবেন আপনাকে সবার আগে বলা হবে ফোন বন্ধ রাখুন, ব্যাগে রাখুন, হনুমান নিয়ে কিন্তু পালিয়ে যাবে। এত উপদ্রব না ধারণার বাইরে। এই যে দেখছেন আপনার ফোন নিয়ে চলে গেছে, আপনার চশমা নিয়ে চলে গেছে, আর আপনি যে কেড়ে নেবেন তারও সুযোগ নেই। ফুটি দিলে কিন্তু আবার দিয়ে দেয়। এবার দেখতে দেখতেই আমরা চলে এসেছি প্রায় মন্দিরের অনেকটা কাছে। আর এত মারাত্মক ভিড় ছিল, এত বেশি। আর যারা বাচ্চাদের নিয়ে গেছিলো বাচ্চাগুলো এত বেশি কষ্ট পাচ্ছিল না, এত খাচ্ছিল আপনার ধারণার বাইরে। বাঁকে বিহারী মন্দিরের না আশপাশটায় জায়গাটা অনেকটা কম, আর মন্দিরের ভেতরেও একদমই স্পেস নেই বললেই চলে। আর পাশে এত পরিমাণে অলিগলি না, ওই জন্য এত বেশি ভিড় দেখা যায়। 4-5টা গেট খুলে দিয়েছে, তারপরেও মারাত্মক ভিড়। মেয়েদের একটা ভয় আছে, একটু না ভিড় হলেই মনে হয় যদি কেউ গায়ে হাত টাত দিয়ে দেয়। কিন্তু বিশ্বাস করবে না, আপনার একটা মুহূর্তের জন্য মনে হবে না যে একটা মানুষের হাত আপনার গায়ে ভুল করেও লেগে গেছে। বৃন্দাবনের দিকে সিস্টেম হলো যে 12টা থেকে 4:30 পর্যন্ত মন্দির বন্ধ থাকে, প্রতিটা মন্দির বন্ধ থাকে। তো তার জন্য না প্রচণ্ড পরিমাণে ভিড় হয় তার আগে। তো আপনি যদি ভাবেন যে কোনো বাচ্চা বা বয়স্ক কাউকে নিয়ে যাবেন তাহলে অবশ্যই বাঁকে বিহারী মন্দিরটা স্কিপ করে যাবেন, কারণ আপনি বেরোতে পারবেন না। আপনি এমন একটা জায়গায় আটকে যাবেন যে আপনি না এগোতে পারবেন না পেছোতে পারবেন, আর আপনার অবস্থা এতটা বেশি শোচনীয় হবে। আর চেষ্টা করবেন জামা পরে যাওয়ার, কারণ আমার শাড়ি অলমোস্ট খুলে যাওয়ার মতো হয়েছিল। আমার পায়ে না হঠাৎ একটা কিছু বাঁধে আর আমি পড়ে যাচ্ছিলাম। নিজেকে সামলে যখন দেখি পিছনের দিকে একটা বয়স্ক করে মহিলা মোটা করে উনি পড়ে গেছেন, আর উনি উঠতেও পারছেন না ভিড়ের জন্য। আর আমার জামাইবাবু তখন কষ্ট করে ওনাকে তুললো। আর পেছন দিক থেকে আমার ঠাকুমা আর আমার দিদি হারিয়ে গেছে, আর মেয়েটা আমার দিদির কোলে ছিল। এর ভিতরে খুব কষ্ট করে ফোন করেও ওদের পাওয়া যাচ্ছিল না, তখন প্রচণ্ড টেনশন হয়। আর আমার পুরো মন্দির পর্যন্ত পৌঁছে গেছি, ওখান থেকে দর্শন না করে আমি তো ফিরবো না। মন্দিরের মেঝেতে যে কি পড়েছিল তার কোনো ঠিক নেই, ব্যাগ, মোবাইল, পার্স, চাদর। আমার পায়ে 4-5টা চাদর তো বেঁধেছেই। আর হঠাৎ দেখি না আমার একটা কানের খুলে কোথায় পড়ে গেছে। তবুও ঠিক আছে, কিছুক্ষণ পরে দেখে আরেকটাও পড়ে গেছে। কানের পেছনের রাবারটা ওই গুজিটার জায়গায় আটকে আছে, কানের পিছনে চিপকে গেছে, কিন্তু কোনো কানের নেই। ভাই এত মারাত্মক ভিড় ছিল, আমি নিঃশ্বাস নিতে পারছিলাম না। ঠাকুরের দর্শন করেই যাবো, দেখতেই পাচ্ছেন আমি কিভাবে গেছিলাম, কিভাবে এসছি। আমি পুরো বিধ্বস্ত, আমার অবস্থা খুবই শোচনীয় তখন। যাদের অ্যাস্থামা আছে আমার মতো আপনারাও না ব্যাগে ইনহেলার নিয়েই যাবেন। আমার শ্বাস উঠে গেছিল, লিটারালি আমি নিঃশ্বাস নিতে পারছিলাম না। এমনিতেও আমার সাফোকেশন হয় একটুতেই, অ্যাস্থামা আছে যেহেতু। আর আমার দিদিকে খুঁজে পাচ্ছিলাম না বলে না আমি মাইকে চেঁচাচ্ছি, আমার দিদি মহুয়া দাস, মেয়ে আরশিয়া দাস, তোমরা যেখানেই আছো মন্দিরে ঢুকো না, তোমরা কিন্তু বাঁচবে না। আমার অ্যানাউন্সমেন্ট শুনে বাঙালিরা এত মারাত্মক হাসছিল। তারপরে আমার দিদি আমাকে খুঁজতে খুঁজতে ওখানে এসেছিল। পরে ওখান থেকে আমরা বেরিয়ে যাই বাজার করতে। বিশ্বাস করবে না এমন দাম, একটা 50 টাকা তুলসী কাঠের মালার দাম যখন 500 টাকা বললো, আমার আত্মাটা লিটারালি গলায় উঠে গেছে। আপনারা না গেলে নিধিবনের সাইড থেকে শপিং করবেন, এত কম দামে পাওয়া যায় আর রিজনেবল প্রাইসেই পাওয়া যায়। তো ওখান থেকে শপিং করবে। এখান থেকে জাস্ট আমরা টুকটাক একটু ঘুরছিলাম, একটু গোপাল দেখছিলাম কেমন কি। এখান থেকে আমরা গোপাল নেইনি, পরে একটা সময় যখন বাজার বন্ধ হয়ে যায়, ওখানে না 6:30-7টার দিকে বাজার বন্ধ হয়ে যায়, তখন শপিং করেছিলাম। তো আমাদের অনেকটাই ডিসকাউন্ট দিয়েছিল। টুকটাক জিনিস দেখছিলাম, দাম শুনে আত্মাতে একটু ধাক্কা খাচ্ছিলাম। আর এই করতে করতে গেলাম, সামনে একটা মন্দির পেয়েছিলাম জানেন, অনেক উঁচুতে। আর বিশ্বাস করেন হনুমানের অত্যাচারেরা একটুও ফোন বের করিনি। আমার একটাই ফোন, আমার বাবা বলেছে আর কিনে দেবে না। তো মন্দিরটা এত উঁচুতে না, ওই মন্দিরটা থেকে না নিচে পুরো অলমোস্ট বৃন্দাবনের সাইড দেখা যায়। আর মন্দিরটার একটা নাম ছিল খুবই সুন্দর, ভুলে গেছে মিস্টেক করে, আপনারা কিছু মনে করবেন না। হ্যাঁ, মন্দিরটা এত সুন্দর ছিল, কিন্তু দুঃখ হলো এখানে মানে ছবি তুলতে পারিনি, কারণ এখানে এত পরিমাণে বাদর ছিল, এত পরিমাণে আপনি ধারণা করতে পারবেন না।
আপনি যতই কোটিপতি হন, আপনাকে যদি রাধারানী কৃপা না করে, আপনি দিল্লি ঘুরে বাড়ি চলে যাবেন তাজমহল দেখে, কিন্তু বৃন্দাবনে আপনার আশা হবে না। তো খুব অল্প বয়সেই যে আমি ভগবানের এতটা কৃপা পেয়েছি, তার জন্য আমি সত্যিই নিজের জীবনটাকে ধন্য মনে করছি। কোটি কোটি টাকা পয়সা থাকা সত্ত্বেও মানুষের জীবন চলে যায়, বৃন্দাবনে আসা হয় না। তাই আপনি গোয়া, সিকিম, কাশ্মীর সব জায়গায় পরে যাবেন, আগে বৃন্দাবন ঘুরে যাবেন, কারণ এখানে যে মানসিক শান্তি পাবেন তা দুনিয়ায় আপনি পাবেন না। না, একটা বান্ধবী আছে, আমাকে বলছে তুই না বৃন্দাবনে বিয়ে করে নে, তাহলে আমরাও বৃন্দাবন দেখতে যেতে পারবো। তো বিশ্বাস করুন, ও না মুসলিম, তাহলে বুঝতে পারছেন ও অন্য ধর্মকে ঠিক কতটা সম্মান করে। প্রতিটা কৃষ্ণপ্রেমীর বৃন্দাবন আসার সৌভাগ্য হোক, রাধারানী যেন তাদের কৃপা করে। হরে কৃষ্ণ, রাধে রাধে। সো গাইস, এই ভিডিওটা এই পর্যন্তই। বাকি বিহারে আমরা চলে এসেছি। পুরো ভিডিওটা আপনি যদি দেখে থাকেন তাহলে অনেক অনেক ধন্যবাদ। লাইক করবেন, কমেন্ট করবেন, ফলো করবেন। আর পরে আরো কোথায় কোথায় যাই পুরো ব্লগ আমার দেখবেন অবশ্যই।